আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। আজকের এই ক্লাসটিতে চলে আমরা একটি বিশেষ কৌশলী নিপাত নিষিদ্ধ স্বরসন্ধিগুলো নিয়ে আলোচনা করি। আজকের এই কৌশলটি নিয়ে নেওয়া হয়েছে ডক্টর সৌমিত্র শেখরের বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা বই থেকে। দেখো, আমি কৌশলটি এখানে লিখে রেখেছি। শৈর রাজা গোবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোদনকে নিয়ে সকাল বেলায় মার্তণ্ড দেখবেন বলে, অর্থাৎ সূর্য দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন, অর্থাৎ জানালার পথে তাকালেন। এদিকে দেখলেন সারঙ্গ হাতে, অর্থাৎ এক প্রকার বাদ্যযন্ত্র হাতে এক প্রৌঢ় মানে হচ্ছে বৃদ্ধ কুলটা নারী, তার সীমন্ত এলোমেলো, সীমন্ত মানে হচ্ছে চুল, এলোমেলো এবং রক্তষ্ট। অন্যদিকে দেখলেন অক্ষোহিনী সহ তার সেনাপতি অন্যান্য মন্ত্রী রাজাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসছেন। অর্থাৎ এইখানে যে আন্ডারলাইন করা অংশগুলো সবগুলোই হচ্ছে নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি। যেমন ধরো শৈর, গোবেন্দ্র, গবেশ্বর, আমি সবগুলো এখানে লিখে রেখেছি। চলো এবার এইগুলোকে সন্ধি বিচ্ছেদ করে আসি আমরা। যেমন ধরো শৈর যে শব্দটি আছে, শৈর শব্দটি হচ্ছে আমাদের নিপাত নিষিদ্ধ সন্ধি। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো এরকম সযোগ ইর, অর্থাৎ শৈর। তারপর দেখো গোবেন্দ্র যে শব্দটি আছে, আমরা এই গল্প আকারে মনে রাখতে পারি, আর আমাদের যদি এগুলোকে সন্ধি বিচ্ছেদ করতে হয় তাহলে এইভাবে করতে হবে। যেমন ধরো গোবেন্দ্র শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো গু যুগ ইন্দ্র, অর্থাৎ গু যুগ ইন্দ্র হয়ে যাবে গোবেন্দ্র। তারপরে দেখো গবেশ্বর যে শব্দটি আছে, গবেশ্বর শব্দটি হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা এরকম পাবো গু যুগ ঈশ্বর, অর্থাৎ গু যুগ ঈশ্বর মিলে হয়ে যাবে এটা গবেশ্বর। তারপরে দেখো শুদ্ধোদন শব্দটি হচ্ছে আমরা এখানে পেয়েছিলাম, শুদ্ধোদন শব্দটি হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো শুদ্ধ যুগ উদন, অর্থাৎ শুদ্ধ যুগ উদন মিলে হয়ে যাবে শুদ্ধোদন। তারপরে দেখো মার্তণ্ড যে শব্দটি আছে সূর্য অর্থে, এই মার্তণ্ড শব্দটি হচ্ছে আমাদের নিপাত নিষিদ্ধ সন্ধি। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা এখানে এরকম পাবো মার্থ যুগ অণ্ড, অর্থাৎ মার্তণ্ড। তারপর দেখো গবাক্য যে শব্দটি আছে, গবাক্য শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এরকম পাবো গু যুগ অক্ষ, অর্থাৎ গু যুগ অক্ষ হয়ে যাবে গবাক্য শব্দটির সন্ধি বিচ্ছেদ, এবং গবাক্য শব্দটি নিপাত নিষিদ্ধ সন্ধি। তারপর দেখো সারঙ্গ যে শব্দটি আছে, সারঙ্গকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এরকম পাবো সার যুগ অঙ্গ, সারঙ্গ, এবং সারঙ্গ শব্দটি হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি। তারপর দেখো প্রৌঢ়, প্রৌঢ় হচ্ছে তোমার এক প্রকার বৃদ্ধ, তার মানে প্রৌঢ়কে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এরকম পাবো প্রযুগ ওর, প্রযুগ ওর, প্রৌঢ়, প্রযুগ ওর হয়ে যাবে প্রৌঢ়। তারপরে দেখো কুলটা, কুলটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, কুলটা হচ্ছে এক প্রকার বিধবা, বিধবা নারীকে কুলটা বলা হয়। তো কুলটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কুল যুগ অটা, এটা হয়ে যাবে কুলটা, এবং কুলটা হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি। সীমন্ত, সীমন্ত হচ্ছে চুল, সীমন্তকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এটা এরকম হয়ে যাবে সীমন যুগ অত, সীমন যুগ অত, সীমন্ত। তারপর দেখো রক্তষ্ট, রক্তষ্ট হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি রক্ত যুগ অষ্ট, এটা হয়ে যাবে এটার সন্ধি বিচ্ছেদ। তারপর দেখো অক্ষোহিনী, অক্ষোহিনী, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে এরকম পাবো আমরা অক্ষ যুগ উহিনী, উহিনী, অর্থাৎ অক্ষোহিনীকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি এটা একটা নিপাত নিষিদ্ধ সন্ধি, এবং সন্ধি বিচ্ছেদ করলে আমরা অক্ষ যুগ উহিনী পাবো। তারপর দেখো অন্যান্য, অন্যান্যটাও হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ করে যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি অন্য যুগ অন্য, অন্যান্য। অর্থাৎ আমরা চাইলে এইভাবে গল্প আকারে মনে রাখতে পারি। ষোড়রাজা গোবিন্দ তার দুই মন্ত্রী গবেশ্বর শুদ্ধোদনকে নিয়ে সকাল বেলায় মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন। এদিকে দেখলেন সারঙ্গ হাতে এক প্রকার প্রৌঢ় নারী, তার সীমন্ত এলোমেলো রক্তষ্ট। অন্যদিকে দেখলেন কোহনী সহ তার সেনাপতি অন্যান্য মন্ত্রী রাজাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসছেন। অর্থাৎ গল্প আকারে আমরা সেটাকে মনে রাখতে পারি, এবং এইখানে ব্যবহৃত আন্ডারলাইন করা শব্দগুলোই হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি। আমরা যদি ভাঙি তাহলে এটা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।